ওয়েলকাম মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে আমাদের মেশিনের যে সমস্যাগুলো সাধারণত হয়, সুতোতে ফলস পড়া বা গুটি গুটি সেলাই পড়া বা পিছনের দিকে অনেকটা করে গ্যাপ গ্যাপ করে লাফি লাফি যে সেলাইগুলো পড়ে বন্ধুরা, সেই ভিডিও নিয়ে আমি এসেছি। তো আমরা সাধারণত এই তিনটে জিনিস যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। তো এটা যেটা আমি খুলছি, এটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে কান বলে বন্ধুরা। তো এই কানটাকে আপনার প্রথমে খুলে দেখতে হবে। কানের অংশে যেই জায়গাটা, ওখানটায় কিন্তু দুটোর সাথে আটকানো থাকে, আর ওখানে কিন্তু এইরকম সুতোর টুকরো যদি আপনার থাকে তাহলে কিন্তু সুতোটা বেশি বেরি হয়ে যায় আর সেলাইটা কিন্তু উপরের দিকে গুটি গুটি পড়ে। তো বন্ধুরা, আমরা এটা কানটা খুলে কিন্তু তাই এবার কানটা আমরা লাগিয়ে নেব। তারপরে আমরা অন্য একটা জায়গায় দেখাবো যে কোনটায় হাত দিলে খুব সমস্যা তৈরি হয়। যাই হোক বন্ধুরা, আমরা পরপর কিন্তু কানের পাতগুলো এইভাবে ঢুকিয়ে দিয়েছি। তারপরে এই ছিদ্রটার মধ্যে যে লাঠিটা আছে এটাও কিন্তু ওখানে ঢুকিয়ে দেব। তারপরে কিন্তু স্প্রিং দিয়ে কিন্তু এই যে স্প্রিং তারটা এটা দিয়ে দিলাম। তারপরে এর নিচে এটা দেওয়ার পরে পেঁচ দিয়ে আটকে দেবো। আর এই পেঁচটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, খুব বেশি টাইট করলে নিচের সুতোটা, ববিন কেসের সুতোটা কিন্তু বেশি বেরিয়ে আসবে আর সেলাই কিন্তু ফলস পড়বে। আর ওপরেরটা যদি বেশি লুজ হয় তাহলে ওপরের সুতো বেশি বেরিয়ে যাবে আর নিচে ওই ওপরে ফলস পড়বে। তো সেই দিকে খেয়াল রেখে কিন্তু এই পেঁচটা আপনাকে দিতে হবে। তো এই পেঁচ দেওয়ার পরে একটু সেলাই করে দেখে নেবেন যে সেলাইটা ঠিকঠাক পড়ছে কিনা। এবার এটা দেখুন বন্ধুরা, এইটা কিন্তু ভুলেও আপনি হাত দিয়ে খুলতে যাবেন না, কারণ এটা কিন্তু একটা নির্দিষ্ট মাপে ওরা দিয়ে রাখে। কারণ এইটা বাড়ানো বা কমানো আমাদের নিজের কোনো প্রয়োজন নেই, তাই এটাই আমরা অকারণে হাত দেব না কোনো কাজ। এবার যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে নিচের অংশ, অর্থাৎ এই মেশিনের নিচে যে দাঁত আছে সূচের নিচে, ওই যে আপনি দেখতে পাচ্ছেন ওই দাঁতটা কিন্তু যদি ময়লা জমে থাকে তাহলে কিন্তু এই সেলাই ফলস পড়তে পারে। তো এর নিচে এই ববিন কেসটা আমরা বের করে নেব, বা পুরো ওপরে মেশিনটা খুলে আমরা কিন্তু দাঁতগুলো পরিষ্কার করে নিতে পারি। তো আপনি যদি এইভাবে ববিন কেসটা বের করে নেন তাও হবে, নিয়ে সুতোগুলো বের করে নিতে পারেন বা দাঁতটা পরিষ্কার করে নিতে পারেন, অথবা মেশিন সম্পূর্ণ খুলে কিন্তু দাঁত ববিন কেস সব পরিষ্কার করে নিতে পারেন। তারপরে এই ববিন কেসের যে সমস্যাটা হয় বন্ধুরা, সেটা হচ্ছে ববিনের সুতোটা যেখান দিয়ে ঘোরানো আছে দেখুন আটকানো আছে, এই জায়গায় কিন্তু সুতো আটকে থাকতে পারে। এখানে যে সরু একটা পাত আপনি খেয়াল করছেন, এই পাতের মধ্যে কিন্তু এক টুকরো সুতো যদি আটকে থাকে তাহলে কিন্তু আপনার সেলাই ফলস পড়বে বা গুটি গুটি পড়বে। তো বন্ধুরা, এই পাতটা আপনি যখন ওই সমস্যাগুলো পরিষ্কার করার পরে দেখছেন যে সেলাই কিছুতেই ভালো হচ্ছে না, তখন কিন্তু আপনি অবশ্যই এইটা অবশ্যই খুলবেন। আর এইটা খুললে কিন্তু আপনি দেখতে পাবেন যে নিশ্চয়ই এখানে কোনো সুতোর টুকরো আটকে আছে, তার জন্য কিন্তু সেলাইটা আপনার ঠিকঠাক পড়ছে না। তো এইরকম ছোটো একটা পাতলা নিতে হবে আপনার স্ক্রুড্রাইভার, নিয়ে এটা খুলতে হবে। বুঝতে পারছেন বন্ধুরা স্ক্রুটা কত ছোট। তো এই স্ক্রুড্রাইভারটা এরকম হালকা পাতের নেবেন, নিয়ে এটা খুলে নেবেন। আর দেখুন যে হালকা পাতটা আমি ওখানে আটকানো ছিল সেটা কতটা ফাঁকা হয়ে গেছে, আর এই স্ক্রুড্রাইভার দিয়ে আমি কিন্তু এই ফাঁকা জায়গাটা পরিষ্কার করে নেব, বা আপনি সূচ দিয়েও করে নিতে পারেন পরিষ্কার। তাতে করে কি হবে, ওখানে যদি কোনো কাপড়ের টুকরো অবশ্যই আটকাবে না, সুতোর টুকরো যদি আটকে থাকে তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু সুতোর টুকরো অবশ্যই আটকায়, এই দেখুন কতটা সুতোর টুকরো বেরিয়ে গেছে। তো এইটুকু সুতোই কিন্তু আপনার এই জায়গায় আটকে গেলেও কিন্তু সমস্যা তৈরি হয়। তাই আপনি এই তিনটে জায়গার
খেয়াল করার পরেও যদি আপনার মনে হয় যে এখনও মেশিনটা ঠিক হয়নি, তাহলে তখন আপনি মেশিন আলাকে ডাকতে পারেন, যে মেশিন ঠিক করে তাকে ডাকতে পারেন। তার আগে আমার মনে হয় মেশিন ঠিক করার জন্য কারো ডাকার প্রয়োজন নেই। কারণ সাধারণত এই 3 জায়গায় যদি সুতো আটকে না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু আপনার মেশিন আবার সুন্দরভাবে চলবে। আর তেলটা এই পরিষ্কার করার পরে একটু তেল দিয়ে নেবেন। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি এই 3টে জিনিস ফলো করেন, তাহলে কিন্তু আপনার সময় এবং টাকা দুটোই বেঁচে যাবে। তাই এই ভিডিওটি আপনাদের সঙ্গে আমার মনে হলো যে একটু শেয়ার করার দরকার, তাই শেয়ার করলাম। তো আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন ববিন কেসে ববিনটা কী করে লাগাচ্ছি সেটাও আপনাদের দেখালাম। যাই হোক, এবার এইভাবে কিন্তু ববিনটা লাগিয়ে দেবেন। দেওয়ার পরেই কিন্তু আপনি ট্রাই করে দেখবেন যে আপনার সেলাইটা ঠিকঠাক করছে কিনা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।